আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা তোমাদের সম্পদ থেকে যা কিছু খরচ করো, যা কিছু ব্যয় করো, মসজিদ মাদ্রাসায় দান করো, সবকিছু তোমাদের নিজেদের কল্যাণের জন্যই। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি যে দান করব, এটা কি মসজিদ মাদ্রাসার লাভ নাকি আমার ব্যক্তিগত লাভ? আরো জোরে বলেন, কার লাভ? আমার লাভ। কেন? এই মসজিদ মাদ্রাসায় যারা কোরআনের দরস নিবে, কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, ওরা সব সময় দোয়া করবে, আল্লাহ এই এলাকার ভিতরে যেন কোনো গজব না পড়ে। আর দেখতেছেন বিশাল বড় বড় বজ্রপাত পড়ে এক এক জায়গার ভিতরে বড় ধরনের ক্ষতি হচ্ছে, কিন্তু অত্র এলাকার ভিতরে কেন ক্ষতি হয় নাই? এই যে আপনি মসজিদে দান করলেন, আপনার দানকে কেন্দ্র করে একজন নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ এই এলাকার ভিতরে তোমার কোনো গজব দিও না। ওই ব্যক্তির দুয়ার কারণে এলাকার ভিতরে গজব পড়তেছে না, আল্লাহ তাআলা রহমত করতেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে লাভ কার? নিজের। কার? নিজের। এই জন্য সবসময় নিজের লাভের জন্য দান খায়রাত করা। এটা না যে আমাকে চাপ দিতেছে, আমাকে বলতেছে দান খায়রাত করতেই হবে। কারণ আপনার টাকা পয়সা, আপনি টাকার মালিক, আপনি দান করবেন, সবকিছু আপনার। সওয়াব কার? আরো জোরে বলেন, সওয়াব কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ। তোমরা যখন দান খায়রাত করবে, যখন তোমরা দান সদাকা করবে, দান সদাকা করতে গিয়ে ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ, কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে বলেন, ওয়াজহিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই তোমরা বেশি বেশি করে দান সদাকা করবে। ওয়ামা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। মুহাব্বতের সাথে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম, তোমরা যা কিছু দান করবে তোমাদের সম্পদ থেকে, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 টাকা দান করবে, এটাকে আমি উহুদ পাহাড় পরিমাণ এটাকে বাড়াইতে 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 এই 1 টাকাকে উহুদ পাহাড় সম পরিমাণ আমি এটাকে বাড়িয়ে দেব। ওয়া আনতুম লা তুযলামুন, এবং তোমাদের এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চুল পরিমাণ কমাবো না, তোমাদেরকে এখান থেকে চুল পরিমাণ জুলুমও করা হবে না। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ওয়াইফ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা, নাম কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী, যুবক গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই ঘটনাটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। ফাতিমা বলে, ইয়া আলী, আমার শরীরটা খারাপ, আমার শরীরটা খারাপ, আমার আনার খেতে মন চাচ্ছে। কি কি খেতে মন চাচ্ছে? আরো জোরে বলেন। আনার।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন টাকা নাই, তারপরেও কোনো রকম ব্যবস্থা করলেন। ব্যবস্থা করে এরপরে বাজারে চলে গেলেন। কোথায়? ডেঙ্গার বাজার না, তখনকার সময়ে মক্কার ভিতরে যে বাজার ছিল ওই বাজারে চলে গেলেন। তো বাজারে যাওয়ার পরে এবার দোকান থেকে 1 কেজি কিনতে পারেন নাই, হাফ কেজি কিনতে পারেন নাই, মাত্র একটা আনার কিনলেন। সুবহানাল্লাহ পড়েন। আনার কয়টা? আরো জোরে বলেন, কয়টা? কয়টা? একটা আনার কিনছে। এখন একটা আনার কিনে ব্যাগটার ভিতরে খুব সুন্দর করে একদম ভিতরে রেখে দিয়েছে, যেন কেউ না দেখে। সুবহানাল্লাহ পড়বেন না? যেন কেউ না দেখে। এখন রাস্তা দিয়ে আসতেছে যুবক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আনারটা নিয়ে হাতে নিয়ে যখন বাড়ির দিকে আসতেছিলেন, পথিমধ্যে এক ভিক্ষুক, পথিমধ্যে কে? এক ভিক্ষুক বলতেছে, আলী তোমার কাছে যে আনারটা আছে ওইখান থেকে আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা কই, কিরে আমার কাছে আনার আছে, এটা এই ভিক্ষুক জানে কেমনে? আল্লাহু আকবার। পরীক্ষা কে নিচ্ছেন? না আপনি। আমি হইলে তো বললাম, যা বেটা এখান থেকে গেছিস, টাকা পয়সা নাই, কত কষ্ট করে একটা আনার আনলাম, তাও আবার তুই আমার কাছে চাচ্ছিস, যা এখান থেকে। অবশ্যই বলতাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই আনারটাকে বের করে এরপরে অর্ধেকটা করে সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ভিক্ষুক যখন অর্ধেকটা আনার খাইলো, খাওয়ার পরে বলতেছে, আলী আনারটা তো খুব ভালো লাগলো, আরো অর্ধেকটা দিয়ে দাও। আপনি আমি হইলে বলতাম কি, থাপ্পড় দিমু, গেছি সেখান থেকে, একটার ভিতরে যাও, অর্ধেকটা দিছি, আরো অর্ধেকটা তুই চাচ্ছিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ভিক্ষুক একটা আনার থেকে অর্ধেকটা তোমাকে দিয়েছি, তারপরেও যেহেতু বাকি আনারটা তুমি আমার কাছে চাচ্ছ, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার ওয়াইফের জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু যাও যাও বাকি আনারটাও আমি তোমাকে দিয়ে দিলাম। এরপরেও ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। মুহাব্বতের সাথে পড়েন আল্লাহু আকবার। ভিক্ষুকের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে? তাদেরকে ধমক দেওয়া যাবে? এবার ওই রাস্তার ভিতরে আনার একটা দিয়ে আসলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু ভয় ভয়, কিরে আমার ওয়াইফ পাঠাইছিল আনার নিয়ে আসার জন্য, এখন আনার তো বাজারে দিয়ে আসলাম, ভিক্ষুককে দিয়ে দিলাম, না জানি কি হয়। এখন ঘরের দরজার সামনে যাওয়ার পরে এবার একটা কদম ভিতরে দেয়, আবার পিছনে নিয়ে আসে, কারণ ভিতরে দিয়ে একটা ভয় আছে, আমার স্ত্রীর মন চাচ্ছে, আমি আনতে পারি নাই, মনে একটা ব্যথা আছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজার সামনে এসে এরকম ভাবে বারবার ঘরে যাওয়ার জন্য তিনি ভঙ্গি ধরছিলেন, যাওয়ার জন্য ইচ্ছা করছিলেন, কিন্তু যেতে পারছিলেন না। ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রিয়তমা স্বামী আমার, চলে আসেন, চলে আসুন, চলে আসুন, কোনো সমস্যা নাই, আমি ফাতেমা পরিপূর্ণ রূপে সুস্থ হয়ে গেলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ সাহাবী, নাম হচ্ছে সালমান ফারসি। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সালমান ফারসি এসে বলে, ঘরের দরজার সামনে এসে বলে, আলী আমার মাথা ফেটে যাচ্ছে, চান্দি ফেটে যাচ্ছে, দ্রুত গেট খুলো। আল্লাহু আকবার। দ্রুত কি করো? গেট খুলো।
এখন সালমান ফার্সি যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার পরে দেখে যে তার মাথার ভিতরে একটা ব্যাগ, ওই ব্যাগের ভিতরে কি যেন নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন না। আলী জিজ্ঞেস করলেন, সালমান ফার্সি তুমি এইগুলা কি নিয়ে আসছো? সালমান ফার্সি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রাহমাতুল লিল আলামিন আমার কাছে 9টা আনার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আলী বলতেছে যে না, আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে পাওয়া যায় কত? একটা নেক আমল করলে পাওয়া যায় কত? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে না, আমি আনার খাওয়াইছি একটা, আমি যদি পাই তাহলে কয়টা পাবো? আরো জোরে বলেন না, কয়টা পাবো? এবার সালমান ফার্সি বলে, আলী মূলত রাহমাতুল লিল আলামিন আমার কাছে 10টা আনারই দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার ঈমানটাকে পরীক্ষা করার জন্য আমি 1টা আনার লুকিয়ে রেখেছিলাম, এরপরে তোমাকে 9টা আনার দিতে যাচ্ছিলাম, দেখি তোমার আল্লাহ তাআলার প্রতি কতটুকু বিশ্বাস আছে। আলী তোমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেহেতু পরিপূর্ণ রূপে বিশ্বাস আছে, যাও যাও তুমি পরিপূর্ণ রূপে তুমি ফাঁস করে গেলা। এই আলীর বর্ণনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। কোনো কিছু যখন দান করব, যাকে সন্তুষ্ট করার জন্য করব, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর দান খায়রাত করতে গিয়ে কাকে দান করা যাবে, কাকে করা যাবে, কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল وما تفعلوا من خير فإن الله به عليم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়র, যখন তুমি তোমার সম্পদ থেকে দান খায়রাত করবে, খরচ করবে, তখন তুমি ভালো কাজে খরচ করো। সুবহানাল্লাহ পড়বেন না? খায়র তো ভালো কাজে খরচ করতে গিয়ে ফালিল ওয়ালিদাইন, 1 নম্বর হচ্ছে বাবা মাকে। কাকে? বাবা মা। ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, এরপরে হচ্ছে আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিন, এরপরে হচ্ছে মিসকিনদেরকে দান খায়রাত করতে হবে, এরপরে হচ্ছে ওয়াবনিস সাবিল, মসজিদ মাদ্রাসায়। কোথায়? মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। এখন আমি যদি এখানে জিজ্ঞেস করি, তাহলে অনেকেই বলবেন, হুজুর আমার আব্বা নাই, অনেকেই বলবেন আমার আম্মু নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন দুনিয়ার বাড়িতে নাই। অনেকেরই আছে এরকম। কিন্তু আপনাদের এই স্বপ্নের মসজিদ, অনেক কষ্ট করে আপনারা এটাকে বড় করেছেন, এই পর্যন্ত করেছেন, আলহামদুলিল্লাহ। এখন কোনাবাড়ি যে কোনো জায়গাতে গিয়ে বললে যে বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ, বললে এমন কেউ নাই যে চিনে না। সুবহানাল্লাহ, এমন কেউ নাই যে চিনে না। আল্লাহু আকবার পড়বেন না? এরপরেও যদি না চিনে, তাহলে সংক্ষেপে আরেকটা বললেই হয় যে আফসারউদ্দিন মেম্বরের মসজিদ, এটা বললে আরো বেশি চিনে। অথচ এটা আপনাদের স্বপ্নের একটা মসজিদ, দোতলার চলমান কাজ। এখন জানালার জন্য জানালা করা লাগবে, জানালার এই সমস্ত গ্রিল এইগুলা বাকি আছে, এরপরে এগুলা কি কি যেন বলে, থান নাকি থাই, এরপরে থাই, আরো অনেক কিছু বাকি আছে। এই জন্য যে যেমন পারেন, বাবার নামে মার নামে যে যেমন পারেন, এরপরে প্রায় 70-80 হাজার টাকা বা 1 লক্ষ টাকার মতো পাওনা হয়ে গেছে। অনেকেই পাবে। এই যে রড আনা হয়েছিল 3 তলার ইয়ার জন্য, ফিলারের জন্য, এই জন্য অনেক সুন্দর তো বয়ান লাগলো, মজা লাগছে আপনাদের কাছে, আমি বুঝতেছি, বয়ানটা করেছি।
এই জন্য এই মসজিদে দান খয়রাত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো উপরে মনে হয় সম্ভবত 12-13টা জানালা লাগবে, এই জানালার গ্রিলগুলা লাগবে। হ্যাঁ, এরপরে আরেকজনের সাথে যিনি মিস্ত্রি ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে যে প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে। 3 লক্ষ টাকার মতো লাগবে। এই এত টাকা কোত্থেকে আনবো? আপনাদের মসজিদ আপনারা যদি না দেন তা আমরা যাব কোথায়? এজন্য হয়তো কেউ বেশি দিতে পারবেন না, যে যেমনই পারেন, আব্বার নামে, আম্মার নামে, মার নামে, হ্যাঁ, এরপরে অন্যান্য আত্মীয় স্বজনের নামে টাকা দেওয়া লাগবে না। আপনি গ্রিল দিয়ে দেন বা আপনি ওইখানে টাকা জমা দেন, যেন ওনারা যেন আমাদেরকে জিনিসগুলা দিয়ে দেয়, আমাদের কাছে টাকা দেওয়া লাগবে না। এখানে অনেকেই আছেন, দিলে দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দেন, যে যেমন পারেন দেন, কেউ না করবেন না, যে যেমন পারেন দেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য। বিশেষ করে এটা কিন্তু জিলকত মাস, এই বিষয়ে আজকে কিন্তু আমি হজের বিষয় নিয়ে বয়ান করতাম, কিন্তু এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আজকে এই জুমায় এই বিষয়টা নিয়ে আমি আলোকপাত করলাম। যে যেমন পারেন, কেউ না করবেন না, কমাস কম A to Z সকলেই দেওয়া যান, টাকা দেওয়া লাগবে না আমাদের হাতে। আমাদের যেগুলো জিনিস লাগবে আপনারা দিয়ে যান। কেউ থাই দেন, কেউ এরপরে জানালা গ্রিলের জন্য যা লাগবে আপনারা ওইখান থেকে অর্ডার দিয়ে আমাদেরকে দিয়ে দিবেন, শুধু জিনিসগুলা দিয়ে দিবেন। আর যারা পারবেন না, টাকা বেশি লাগবে, তারা টাকা দিয়ে যান, আমরা যেন ব্যবস্থা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দেখি ভাই, হাত তুলেন দেখি, আল্লাহ তাআলা কাকে কবুল করে দেখি। এতগুলা মানুষের ভিতরে হাত তুলেন ভাই, হাত তুলেন ভাই। বাবার নামে, মার নামে চিন্তা করে দেখেন, যাদের বাবা মা দুনিয়ার বাড়িতে নাই, হয়তো 4 বছর 5 বছর হয়ে গেছে, চলে গেছে, আজকে আপনার সেই মার প্রতি আপনার কতটুকু মনে আছে, আপনার বাবার প্রতি কতটুকু মনে আছে আপনার। ঠিক আপনিও যখন চলে যাবেন, আপনার এখন যেমন আপনার বাবার কথা তেমন একটা মনে পড়ে না, মার কথাও যে এরকম একটা মনে পড়ে না, বাবার কথাও যে এরকম একটা মনে পড়ে না, ভাইয়ের কথাও মনে পড়ে না। আপনিও যখন চলে যাবেন, আপনার সন্তানগুলো এইরকম ভাবে আপনাকে মনে করবে।